আসসালামু আলাইকুম অ্যাডমিশন শিক্ষার্থীরা, তোমাদের অনেকের কমেন্ট দেখলাম। প্রত্যেকের একটা মেজর কনসার্ন হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। যা বুঝতেছি অর্গানিক কেমিস্ট্রিতে আমরা আসলে অনেক পিছায় আছি, এবং এটা সত্যি। আমরা আসলে অ্যাডমিশন টাইমে হোক, কলেজ লাইফে হোক, আমরা অর্গানিক কেমিস্ট্রিটা আসলে একটু ইগনোর করি বা ভয় পাই, যার কারণে আসলে অ্যাডমিশন টাইমে এসেও সাফার করি। এখন অর্গানিক কেমিস্ট্রিটা ভয় পাওয়ার আরেকটা বড় রিজন হইতেছে তোমাদের জন্য, যা বুঝতেছি সেটা হলো যে এত বড় চ্যাপ্টার, এত এত টপিকস আমরা কিভাবে শেষ করব। হাতে মাত্র আছে 16-17 দিন, যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিব। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রিতে আমি যদি বলি, অর্গানিক কেমিস্ট্রি থেকে 7 থেকে 8 মার্ক কোশ্চেন আসতেছে, এটুক শিওর। তুমি অর্গানিক কেমিস্ট্রি যদি ভাবো ভাই আমি ফুল অর্গানিক কেমিস্ট্রি স্কিপ দিব, তাহলে আসলে তুমি কেমিস্ট্রি পরীক্ষা ভালো দিয়ে আসতে পারবে না। কারণ অর্গানিক কেমিস্ট্রি তুমি স্কিপ যদি দাও, অন্যান্য টপিক থেকে যে প্রশ্নগুলো আসবে কেমিস্ট্রি, সেগুলো তুমি হয়তো কারেক্টলি অ্যান্সার করতে পারবে না। কারণ ওইখানেও কিছু কোশ্চেন্স থাকবে, সেটা তোমার আসলে আনটাচেবল। লাইক 1-2টা কোশ্চেন্স থাকবে যে তুমি এটা পারবেই না বা দিলে ভুল হবে। এখন অর্গানিক কেমিস্ট্রি কি সব প্রশ্ন কঠিন আসবে? না ভাইয়া, সব প্রশ্ন তো কঠিন আসবে না, কিন্তু কিছু প্রশ্ন অবশ্যই কঠিন আসবে। এখন এই সমস্যা আমি সামনে সলভ করবো আসলে। আমার যেহেতু 16-17 দিন আছে, বা 16 দিন যদি বলি, এই 16 দিনে আমি অর্গানিক কেমিস্ট্রির সমস্যা কিভাবে সলভ করবো। 16 দিনই বাদই দিলাম, আমার হাতে তো সর্বোচ্চ ধরার 5 দিনই আছে, যে 5 দিনে আমি হয়তো আমার যে পড়াশোনা করি নাই সেগুলো আমি সলভ করব। এটা আমি কেমনে করব? এখন এইটাই তোমাকে মেন্টালি প্রেশার দিচ্ছে যে তুমি আসলে পারবা কিনা। তুমি তো পারবা না, তোমার হাতে সময় নাই, এত এত টপিকস কিভাবে একসাথে পড়বা। এখন আমি তোমাকে অর্গানিক কেমিস্ট্রিটা সহজ করে দিতেছি, যেগুলা পড়লে তোমার মোটামুটি আমি বলবো যে তুমি 70-80% অর্গানিক কেমিস্ট্রি তুমি কভার করে ফেলতে পারবা। 100% অর্গানিক কেমিস্ট্রি কেউ কোনদিন কভার করতে পারে না ভাই। যে সব পড়ে তাও, মানে পুরো বই পড়ে যে তাও কভার হয় না, কারণ এটা সম্ভব না। মানে পুরাটুকু মাথায় নিয়ে পরীক্ষা দেওয়া যায় না অর্গানিক কেমিস্ট্রি। বাট এটা ঠিক যে কিছু ইম্পর্টেন্ট টপিক তুমি যদি পড়তে পারো, তুমি পরীক্ষা ভালো করবা। এখন কিভাবে কিভাবে কি কি টপিকস আছে? ফার্স্ট অফ অল, তুমি একটা সহজ কিছু ভাবো। এই পড়াশোনা একটা মাইন্ড গেম, বেসিক্যালি স্মার্ট পড়াশোনার কথা যদি বলি, তুমি এইটা ভাবো যে আমার অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে একটা পুরো একটা বই। তার মধ্যে আমার কিছু স্পেসিফিক চ্যাপ্টার আছে, সেগুলো আমাকে জাস্ট শেষ করতে হবে। ফার্স্টে তুমি কি পড়বা? ফার্স্টে তোমার কাজ হচ্ছে সমানতা পড়া। এখন সমানতা থেকে একটা এমসিকিউ কোশ্চেন আসে, লাক ভালো থাকলে রিটেন দিয়ে দিতে পারে, আলোক সমানতা থেকে কোশ্চেন দিয়ে দিতে পারে। যদি লাক ভালো থাকে, এছাড়া কোশ্চেন রিটেনে দিবে না। তুমি লাক ভালো থাকে, আলোক সমানতা থেকে একটা প্রশ্ন দিয়ে দিতে পারে, অথবা টটোমারিজম থেকে একটা প্রশ্ন দিতে পারে রিটেনের জন্য, বা এমসিকিউ তোমার থাকবে, এটা শিওর। একটা 1 মার্কে এমসিকিউ থাকবে সমানতা থেকে। 2, তাহলে এই সমানতা পড়তে তোমার কত সময় লাগবে? মোটামুটি কম বেশি সমানতা তো পড়ছো, বা যদি নাও পড়ে থাকো, একটু শর্টকাট যেখানে দেখবা যে ইউটিউবে ভিডিও আছে 15-20 মিনিটের, সেখানে তুমি দেখে আর কি একটু সলভ করার চেষ্টা করো, দেখো তো কিরকম হয়, পারো কিনা। আশা করতেছি তুমি আসলে সেটা পারবা, দ্রুত শেষ করতে পারবা সমানতা। সমানতা তোমার কাছে একটা চ্যাপ্টার, তুমি সমানতা শেষ করবা। 2 হচ্ছে নামকরণটা একটু, যে তোমার কাছে যে কোশ্চেন ব্যাংকটাই থাকুক, বা যে ভার্সিটি প্রশ্ন ব্যাংক যদি থাকে, সেখান থেকে তোমার কাজ হচ্ছে নামকরণটা জাস্ট এমসিকিউ গুলো সলভ করা। নামকরণ কোনো কঠিন একটা নামকরণ দিবে না, যে একদম হাই লেভেলের একটা নামকরণ দিয়েছে যে তুমি পারবা না। একটা এমসিকিউ থাকবে নামকরণের, সেই নামকরণটা জাস্ট তুমি জাস্ট ওই যে নামকরণের যে এমসিকিউ গুলো আছে একটু সলভ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে নামকরণে এমসিকিউ কিভাবে করতে হয়। সো এই গেল আরেক মার্কের ব্যাপার, যে নামকরণ হইলো, সমানত হইলো। ধরো তোমার এটা 2টা চ্যাপ্টার তোমার কাছে, আর এটা কি খুব বড় চ্যাপ্টার হইছে না, সমানত তুমি হয়তো 1.5-2 ঘন্টা শেষ করতে পারবা, নামকরণ তোমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। ওকে, ডান। এবার আসো, তুমি পড়বো হচ্ছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক কি পড়বা? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। এখন হ্যাঁ, আমরা কি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সব পড়বো? একদমই না। আমরা অ্যালকিন অ্যালকেন অ্যালকাইন তিনটারে একসাথে নিয়ে দেখবা যে কোনো একটা ভার্সিটির প্রশ্ন ব্যাংকে যেখানেই হোক, দেখবা যে কিছু পার্থক্যমূলক রিয়াকশন আছে। এখন আমি যদি বলে দেই, ব্রোমিন টেস্ট আছে যেটা অ্যালকেন দেয় না, অ্যালকিন এবং অ্যালকাইন দেয়। বেয়ার টেস্ট আছে যেটা কিনা অ্যালকেন দেয় না, অ্যালকিন অ্যালকাইন দেয়। রিয়াকশন গুলো শিখে ফেলো, পরীক্ষায় দিয়ে দিবে রিটেনে যে অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন পার্থক্য রিয়াকশন কোনগুলা দাও। ঠিক আছে, উডস বিক্রিয়াটা কি, কার্বক্সিলিক রিঅ্যাকশনটা কিরকম হয়, তারপর ধরো যে অ্যালকিন থেকে অ্যালকেন হইতেছে কিভাবে, এই রিঅ্যাকশনস গুলো আসলে ইম্পর্টেন্ট। তো এইগুলো একটু শিখে ফেলো। সময় বেশি লাগবে? একদমই না। তুমি জাস্ট এই রিঅ্যাকশনস গুলো দেখো, যে মেজর রিঅ্যাকশনস গুলো যেগুলো তুমি আইডেন্টিফাই করতেছো বা ডিফারেন্স ক্রিয়েট করছে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের মধ্যে, সেগুলো পড়ো। তাহলে দেখো যে অ্যালিফ্যাটিকের এটা কভার হয়ে গেল, ঝামেলা শেষ। এবার অ্যারোমেটিকে যাবা। অ্যারোমেটিকে ভাই কি পড়বা? অ্যারোমেটিকে তোমার পড়ার কাজ হলো অ্যারোমেটিকের যতগুলো এক্সাম্পল তোমার বই আছে, যতগুলো এক্সাম্পল তোমার ভার্সিটি প্রশ্ন ব্যাংকে আছে,
প্রতিটা এক্সাম্পলের নাম এবং সংকেত শিখে ফেলো। বড় পরীক্ষায় দিয়ে দিল 5টা অ্যারোমেটিক কম্পাউন্ডের তুমি বা 10টা 6-7টা অ্যারোমেটিক কম্পাউন্ডের সংকেত সহ লেখো, তখন কি পারবা? যদি না শিখে যাও অবশ্যই শিখতে হবে। সো প্রত্যেকটা অ্যারোমেটিক কম্পাউন্ডের নাম এবং সংকেত কিরকম হয় শিখে ফেলো। সর্বোচ্চ 10টা অ্যারোমেটিক কম্পাউন্ড আছে যেটা কিনা মোটামুটি সব জায়গায় আসে, 10 থেকে 12টা, সেগুলো শিখে ফেলো। এবার অ্যারোমেটিকের মধ্যে যে জিনিসটা পড়তে হবে বেনজিন টলুইন। এখন আমি জানি না তোমাদের ভার্সিটির প্রশ্ন ব্যাংক বা কনসেপ্ট বুকে অবশ্যই দেওয়া আছে, কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে কিনা জানি না, যে বেনজিন থেকে 10 থেকে 12টা রিঅ্যাকশন হয়, বেনজিন থেকে 10 থেকে 12টা রিঅ্যাকশন হয়, টলুইন থেকে 10 থেকে 12টা রিঅ্যাকশন হয়। এগুলো যদি দেওয়া থাকে এটা শর্টকাট, এই রিঅ্যাকশন গুলা পড়ে ফেলো। লাইক একসাথে শাখা শাখা হয়ে রিঅ্যাকশন গুলা মানে হচ্ছে যে বেনজিন থেকে এটা হয়, এটা হয়, এটা হয়। সো এটা যদি না পাও আমি একটা সাজেশন পিডিএফ দিয়ে রাখবো, ওইখানে আছে। এটা আমি তৈরি করছিলাম গত বছর, যারা ঢাবিতে পরীক্ষা দেয় অর্গানিক কেমিস্ট্রি, আমি তৈরি করছিলাম আলাদা করে অর্গানিক কেমিস্ট্রির জন্য। সো ওইটা দিয়ে দিব, ওইটা পড়লে মোটামুটি ধরো যে বেনজিন টলুইনের ব্যাপারটা সাথে অর্গানিকটা কভার হবে। তো তোমার কাছে হচ্ছে বেনজিন থেকে কি কি রিঅ্যাকশন হয় এটা শর্টকাটলি শিখে ফেলা, টলুইন থেকে কি কি রিঅ্যাকশন হয় সেটা শর্টকাট শিখে ফেলা। এইটুক শেখা হয়ে গেল। এইটুক শিখলে এবং সাথে বেনজিন রিং এর যে ইলেকট্রন যে এই যে রেজোনেন্স হয়, লাইক NO2 সহ COH OH, তারপর হচ্ছে NH2, এমন এইগুলা যে রেজোনেন্স হচ্ছে, রেজোনেন্স বা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। কোন একটা রেজোনেন্স দিয়ে দিল, রিটার্নের জন্য রেজোনেন্স ইম্পর্টেন্ট। যে ইলেকট্রন যে গ্রহণ করতেছে মেটা পজিশনে, তারপর হচ্ছে ধরো যে এই পজিশনে যে ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন ছাড়তেছে, ইলেকট্রন রেজোনেন্স হচ্ছে, এটা পরীক্ষা আসার চান্স অনেক বেশি থাকে। সো এটা পড়ে ফেলবা। সো এটা ধর একটা চ্যাপ্টার, যে অ্যারোমেটিক একটা চ্যাপ্টার, তার মধ্যে বেনজিন পড়তে হবে, টলুইনের রিঅ্যাকশনগুলো দেখতে হবে, আর হচ্ছে রেজোনেন্সটা দেখতে হবে, এইটুক। ওকে, এটা গেলে অ্যারোমেটিক। এবার তুমি পড়ো হচ্ছে অ্যালকোহল। ভাই অ্যালকোহল কি সব পড়তে হবে? একদমই না। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এই 3টা অ্যালকোহল যে প্রস্তুতি রিঅ্যাকশন গুলো আছে এগুলো দেখে ফেলবা। আরেকটা হচ্ছে হলো এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, এটা শনাক্তকরণ কিছু রিঅ্যাকশন আছে লুকাস বিকারক দিয়ে, এটা দিয়ে ফেলবা যে কোনটা দ্রুত রিঅ্যাকশন করতেছে, কোনটা। যেমন 3 ডিগ্রি অ্যালকোহল অধক্ষেপ দেয়, 1 ডিগ্রি অ্যালকোহল দ্রুত রিঅ্যাকশন করে লুকাস বিকারকে, 2 ডিগ্রি অ্যালকোহল 5 থেকে 10 মিনিট পর মানে কি দ্রবীভূত হয়। সো এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা, ইজি। আমি মুখে বলে দিলাম, তার রিঅ্যাকশনগুলো দেখে ফেলবা। এই হচ্ছে অ্যালকোহলের পড়াশোনা। এবার আসো অ্যালডিহাইড কিটোন, খুবই ফেমাস একটা টপিক। অ্যালডিহাইড কিটোনে কি পড়ো ভাই? অ্যালডিহাইড কিটোনে টলারেন্ট রিঅ্যাজেন্ট কেমনে বিক্রিয়া করতেছে, ফেহেলিং বিক্রিয়া কিভাবে করতেছে সেটা দেখে ফেলবা মাস্ট, কারণ এটা হলো পার্থক্য বিক্রিয়া। আরেকটা দেখবা সেটা হচ্ছে অ্যালডোল রিঅ্যাকশন কেমনে হয়, অ্যালডিহাইড এবং অ্যালকোহল দুইটা মিলে যে রিঅ্যাকশন হচ্ছে অ্যালডোল, এটা করবা। আর একটা হচ্ছে ক্যানিজার রিঅ্যাকশন হয়, ক্যানিজার রিঅ্যাকশন কেমনে হয় এটা দেখবে। এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোন পার্টের মধ্যেই পড়তেছে। সো এগুলো দেখে ফেলবা, রিঅ্যাকশনটা কেমনে হচ্ছে, এর মধ্যে NOH কি কারো NOH থাকতেছে নাকি লৌহ NOH থাকতেছে, এই জিনিসগুলো। যেমন ক্যানিজার হতে অবশ্যই স্ট্রং NOH লাগে যেটা হলো 40%, এবং অ্যালডোলে যেটা হয় সেটাতে লঘু NOH লাগে, সেটা আর কি মানে উইক NOH যেটা বলে সেটা লাগে। সো এইগুলো আর কি মুখেই বলতেছি, সেগুলো তুমি দেখে ফেলবা। ওকে, সো এইটা হলো অ্যালডিহাইড কিটোনের পার্ট, এখান থেকে কোশ্চেন পাবা একদম শিওর। আচ্ছা, এরপরে তুমি ধরো যে আর কিছু টপিক পড়ো, সেটা হচ্ছে রোজেনম্যান রিএজেন্ট বা বিক্রিয়া কোন বিক্রিয়ক মানে কি বলে এটাকে, প্রভাবগুলা কোথায় কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা। তারপর হচ্ছে ইথার সংশ্লেষণ কেমনে হয়। তারপর ধরো যে আর কি আছে, এই জিনিসগুলো একটু ছোট ছোট যে ইম্পর্টেন্ট এগুলো একটু পড়ে ফেললাম, ঠিক আছে। আর হচ্ছে ধরো তুমি হলো যে পলিমার যে ক্রিয়েট হয়, কিছু পলিমারের নাম, যেমন ট্যাফলনের সংকেতে কি কি আছে সেটা। তারপর হচ্ছে ধরো যে পলিভিনাইল ক্লোরাইড সংকেতগুলো একটু দেখে ফেললাম। এই যে আমি জিনিসগুলোকে আলাদা করে দিলাম যে এই জিনিসগুলো দেখতে হবে। সাথে এটা হইতে পারে যে ফেনলটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ফেনলের কিছু সংশ্লেষণ, একটা ডাউ পদ্ধতি আছে, একটা হচ্ছে কিউমিন পদ্ধতি আছে, এই দুটো পদ্ধতি দেখে ফেলবা। তাহলে দেখবা যে মোটামুটি দেখো যে কি হইতেছে। আমি যে টপিকগুলোর নাম বললাম এই টপিকগুলো তুমি জাস্ট দেখে যাও বা পড়ে ফেলো। ধরো এইগুলোকে তুমি এক একটা চ্যাপ্টার করে ধরলা, 2 ঘন্টা সর্বোচ্চ লাগবে একটা চ্যাপ্টার পুরো ক্লিয়ারলি আয়ত্ত করতে। আমি সর্বোচ্চ 2 ঘন্টা, বেশি লাগার কথা নেই। একটা ধরো যে অ্যারোমেটিক পড়তে বা অ্যালিফেটিক পড়তে 2 ঘন্টা করে, তুমি কি করো, তুমি আজকে প্রতিদিন 2 ঘন্টা করে একটা টাইম রাখো, যে 2 ঘন্টা করে টাইম রাখছো অর্গানিক কেমিস্ট্রির জন্য। এইভাবে তুমি 6 দিন 7 দিন টাইম রাখো, 7 দিন দেখবে যে অর্গানিক কেমিস্ট্রি ফুল এই জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে। এই জিনিসগুলো কমপ্লিট করলে তোমার অর্গানিক কেমিস্ট্রি আশা করতেছি যে তুমি অ্যাটলিস্ট 70 to 80% ক্লিয়ার হবে, এবং অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তোমার যে ভয় আছে সেটা থাকবে না, এটা একদম গ্যারান্টেড। অ্যাটলিস্ট মানে তোমার যে বাজে অবস্থা ছিল সেখান থেকে তুমি ইজিলি রিকভার করতে পারবে, এটা হচ্ছে সহজ কথা। এইটা এমনি পড়ছি আমাদের সময়, আমার যখন অ্যাডমিশন পরীক্ষা হয়েছে তখন আমি আসলে এই টপিকগুলোই পড়ছি। আমি আসলে সব পড়ি নেই, কারণ সব পড়ে আসলে পরীক্ষা পারা যাবে না, ঠিক আছে। আমি হচ্ছে তুমি
তোমার সামনে আমি যে আসছি ভাই, আমি আসলে টেস্ট পরীক্ষা পর্যন্ত অর্গানিক কেমিস্ট্রি কিছুই পারতাম না, লিটারালি কিছু পারতাম না। আমি অর্গানিক কেমিস্ট্রি মেইনলি শিখছি মাত্র 4 দিনে। টেস্ট পরীক্ষার পরে পার্থপ্রতিম নাথ ভাইয়ের একটা ক্লাস ছিল অ্যারোমেটিকের উপর, 2.5 ঘন্টার উপর একটা ক্লাস সে করাইছে অফলাইনে, আমার মনে আছে। সেই অ্যারোমেটিক, জাস্ট অ্যারোমেটিকের উপর ওই ক্লাস করার পরে আমি হাজারিনাগ স্যারের বইয়ের 2012 সালের বই ছিল ওইটা, এখন আমার কাছে আছে, প্রায় 600 থেকে 700 পেজের একটা বই। আমি ওই ক্লাস করার পরে ওই বই ফুল 4 দিনে আমি শেষ করছিলাম, ঠিক আছে। এবং আমার 300 600 পেজের 2টা খাতা আমি জাস্ট অর্গানিক কেমিস্ট্রি লিখে শেষ করে ফেলছিলাম। এরপর থেকে আমার অর্গানিক কেমিস্ট্রি আস্তে আস্তে ইজি হওয়া শুরু করে। ইয়াস, এবার আমি তখন বুঝতে পারি যে না আমি পারবো। তো তুমি কেন পারবে না? আমি তো টপিকগুলো আলাদা করে দিচ্ছি যে কিভাবে পড়াশোনা করতে হবে অর্গানিক কেমিস্ট্রি। সো এই টপিকগুলোই পড়ো, সাথে একটা পিডিএফ মানে লিংক দিব, ড্রাইভ লিংক দিয়ে দিব না, ওইখান থেকে পিডিএফটা একটু দেখো, সাজেশনস রেডি করা আছে, ওইটা দেখো। ইনশাল্লাহ মনে হচ্ছে ওগুলো পড়লেও তোমার অর্গানিক কেমিস্ট্রি মোটামুটি ইজিও হবে। যেটা অর্গানিক কেমিস্ট্রি যে প্যারা খাইতে, সে প্যারাটা অ্যাকচুয়ালি লাগবে না, এটা একদম সত্যি কথা। আরেকটা কথা বলতেছি, অর্গানিক কেমিস্ট্রি তো পড়বা, ধরো আজকে তুমি ধরো অ্যারোমেটিক পড়ছো, ভালো কথা। অবশ্যই ভাইয়া রাতের বেলা ঘুমানোর আগে সেই জিনিসটা 10 মিনিট 20 মিনিট একবার রিভাইজ দিবা, মাস্ট। এটা একটু জরুরি কাজ। এটা যদি করতে না পারো খুব ঝামেলা হবে, কারণ তুমি আবার ভুলে যাবে সবকিছু। ভুলা যাবে না এখন, আসলে এখন ভুলার সময় নেই। সারাদিন যদি 10 ঘন্টা পড়াশোনা করো, 2 ঘন্টা রাখবা সেই 10 ঘন্টা পড়াশোনা রিভাইজ দেওয়ার জন্য। রিভাইজ দিতে না পারলে ভাই তুমি অ্যাকচুয়ালি অনেক পিছায় যাচ্ছ, ঠিক আছে। পিছায় যাবা, সহজ কথা, পিছায় যাবা। কারণ হচ্ছে হলো দিন শেষে যদি ভালো একটা নাম্বার না পাও, তুমি যে পাস না করতে পারো, ডিউতে সবচেয়ে মানে খুব জটিল একটা প্রক্রিয়া, পাস করা লাগে, প্লাস হচ্ছে এরপর মেরিটে থাকা লাগে আসলে। সো পাস যদি করতে না পারো, যত ভালো নাম্বারই পাও না কেন, রিটেনে ধরো ফেল করে গেলা, তাহলে আসলে লাভ হবে না, পুরো শেষ। সো এই জন্য আসলে রিভাইজ দিতে হবে, রিভাইজের বিকল্প নাই। অ্যাকুরেট ইনফোটাই শিখতে হবে, লাইক মোটামুটি শিখে গেছো এরকম না, অ্যাকুরেট যেটা শিখবে অ্যাকুরেট শিখবে, যে ভাই পরীক্ষা হলে আমি অ্যাকুরেট লিখে দিয়ে আসবো, তাই দেখবো যে অ্যাটলিস্ট নাম্বার পাইতেছো, যা লিখবে তার নাম্বার পাবা। আর যদি সবই শিখো কিন্তু ভালো করে না শিখো, লিখবে যে পরীক্ষা, বলবো যে মোটামুটি হয়েছে কিন্তু পরীক্ষা আসবে ফেল, ঠিক আছে, যেটা আসলে কাম্য না। ওকে, আর অর্গানিকের জন্য সাজেশনস ক্লাস হয়তো আমরা রেডি করে দিব। আমাদের একটা ফাইনাল স্প্রিন্ট, ভার্সিটি ফাইনাল স্প্রিন্ট যে কোর্সটা আছে সেখানে আর কি আমরা সেই ক্লাসটা নিব ডিটেলসে। হয়তো সেটা কিছু পার্টস আমরা তোমাদের দিব দেখানোর সুবিধার জন্য। এছাড়া যারা কেউ যদি মনে করো ভাই হ্যাঁ আমরা অ্যাড হইতে চাই, অলরেডি অনেকেই অ্যাড হয়ে গেছে। ইনশাল্লাহ কালকে সকাল থেকে ক্লাস নেওয়া শুরু হবে সাবজেক্ট ওয়াইজ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর কি। সো কারো যদি মনে হয় ভাই আমি আসলে চাইতেছি এই সময়টা এসে আসলে একটু মানে হেল্প হয় টপিকগুলো কিভাবে গুছায় দেওয়া যায়, বা তোমাদের জন্যই বেসিক্যালি সবকিছু করা, কারণ যদি মনে হয় হ্যাঁ ভাই আমার দরকার, তাহলে সে মেসেজ আমাদের কমেন্ট বক্সে ধরো সবকিছু ডিটেলস দেওয়া থাকবে, প্লাস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা আসলে নক দিতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, পেজে নক দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। কিন্তু আমি চাই তোমরা ভালো করে পরীক্ষার মধ্যে যারা আমাদের সাথে যুক্ত হইতেছে তারা প্রত্যেকে আসলে সেই আশা রাখতেছে, এবং আমরা আলমা বেটার থেকে আমার পক্ষ থেকে আমরা সেটার সর্বোচ্চটুকু আমার স্টুডেন্টকে আমি দিব, সেটা আমি প্রতিজ্ঞাবদ্ধ, ঠিক আছে। এবং আজকে থেকে ওদের পরীক্ষাও শুরু হয়েছে, ডিউর এক্সাম ব্যাচ, আমরা এক্সাম নেওয়া শুরু করতেছি। সো এক্সাম লিঙ্কও দিয়ে দেবো একটু পর হয়তো। সো ওরা এক্সাম দিবে, ওরা দেখবে ওদের কি অবস্থা, এই আর কি। এবং এইটা ফুললি জাস্ট এরকম যে ঢাকা ইউনিভার্সিটির জন্য, এটা ফুললি ভার্সিটি অ্যাডমিশনটাই তোমার কভার করতেছে, কভার করবে। লাইক তোমার জিএসটি পরীক্ষা পর্যন্ত এটা চলবে আর কি, ক্লাসগুলো চলবে তোমার। আগে তো আমার ডিউর সব মানে ইম্পর্টেন্ট সব ক্লাস দিয়ে দিব, এরপর ভার্সিটি ওয়াইজ আমরা ক্লাসগুলো দিব, যাতে করে তোমার কোনো ভার্সিটিতে যাতে কোনো প্রবলেম না হয় পরীক্ষা দিতে গিয়ে। তো এইভাবে আর কি আমরা সাজাইছি আমাদের কোর্সটা। সো যদি কারো মনে হয় যুক্ত হতে পারো। আর আরেকটা জিনিস যে এখন আসলে বেশি টেনশন না করে পড়াশোনা করা বেটার। পড়াশোনা করলে দেখবা পরীক্ষা ভালো হবে। পড়াশোনা যদি না করো, টেনশন করো, সময় নষ্ট করো, ফেসবুকে সাথে থাকো, রিলস চেক করো, তাহলে হচ্ছে পরীক্ষা ভালো হবে না। আর একটা জিনিস, রিভিশন দিতে হবে। রিভিশনের উপর কিছু নাই, তুমি রিভিশন দিয়ে যতটুকু মনে রেখে রাখতে পারবা, সেটা সারাদিন সব পড়াশোনা করে মনে রাখতে পারবা না। রিভিশনটাই হচ্ছে তোমার এখনকার সময় কি জিনিস, মানে কি সাকসেস, রিভিশন দিতে হবে। ধন্যবাদ, ভালো করে পড়াশোনা করো, এই তো।